হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সরলীকরণের 51 থেকে 60 আরও 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে? আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, সেখান থেকে আমাকে যোগাযোগ করে নিও। তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে মানে চালাক হতে হবে তোমাকে খুব বেশি। ঠিক আছে? অনেক জিনিস আছে যেগুলো মুখে মুখে করা যায়। যেমন এখানে এই প্রথম পার্টটা যদি তুমি দেখো, তো গুণের কাজ আগে হয়, তো গুণ মানে 4 হবে এখান থেকে, আর 2 যোগ করলে 6, উপরে হচ্ছে 6। আবার নিচেও দেখো 2 2 গুণ করলে 4 আর 2 যোগ করলে 6, তো উপর নিচে 6 6 হচ্ছে কেটে যাবে, মানে এই পুরোটা কেটে গেলে 1 থাকবে। আর 1 যদি কারোর সঙ্গে গুণ হয়ে থাকে তাহলে শুধুমাত্র সেটাই হয়। তো 1 এইটার সঙ্গে গুণ হয়ে আছে, শুধু এটা আমরা সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাব। এবার উপরে কি হবে, উপরে দেখো হাফ দেওয়া আছে, ভাগ চিহ্ন আছে, তো ভাগ চিহ্নটা দাও। এবার এটা গুণ হয়ে যায়, এটা গুণ করলে তুমি 1/4 পাচ্ছ। আর নিচে কি আছে, গুণটা আগে হবে মানে 1/4, তারপর ভাগ চিহ্ন আছে, তারপর সে লাস্টে আছে 1/2, তো 1/2। ওপরটা গুণ করে দিলে কি হবে, হাফ আছে, গুণ করে দিলে হবে 4/1, উল্টে যাবে। আর নিচেটা কি হবে, 1/4 আছে, গুণ করে দিলে হবে 2/1, উল্টে গেল। তো এখানে 2 আর 4 কাটলে আমি 2 পাই, তো উপরে শুধু 2 পাবো। আর নিচে যদি খেয়াল করো, তো 2 এর সঙ্গে 4 কাটলে 2, তার মানে নিচে হাফ আসছে। দেখো 2 উপরে আছে, নিচের হাফ যদি গুণ করে দাও উল্টে যাবে, তার মানে 2/1 মানে 4 হবে। আলটিমেট এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলি যে সিম্পল, প্রথম যে ব্র্যাকেট রয়েছে সেখান থেকে কাজ শুরু করে দাও। দেখো এটা ভাগ চিহ্ন, হ্যাঁ এখানে একটু ছবিটা উঠতে করেছে, এটা ভাগ চিহ্ন, এটাও ভাগ চিহ্ন। ঠিক আছে? এটাও ভাগ চিহ্ন, এটা প্রথমটাও ভাগ চিহ্ন, এটাও ভাগ চিহ্ন। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেটটা যদি খেয়াল করো, দেওয়া আছে 1 প্লাস, এটা ভাগ দেওয়া আছে, ভাগ মানে 1/2 হয়ে যাবে। 1/2, 1/2 মানে 1/2 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা 2 লসাগু পাবো, 2 আর 1 যোগ করলে 3/2 পাবো। এবার দ্বিতীয় বন্ধন যদি খেয়াল করো, দ্বিতীয় বন্ধনে কি আছে, 1 প্লাস 1, তারপর ভাগ আছে, ভাগ ফার্স্ট ব্র্যাকেট পুরোটা, তো ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তো ফার্স্ট ব্র্যাকেটটা উল্টে যাবে, 2/3 উল্টে গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট থেকে কি পাবো, 1 প্লাস 2/3, তার মানে 3 হবে লসাগু, 3 আর 2 যোগ করলে 5/3। এটা সেকেন্ড বন্ধনী থেকে এটা পেলাম। এবার থার্ড ব্র্যাকেট থেকে কি আছে ভালো করে খেয়াল করো, থার্ড ব্র্যাকেটে রয়েছে 1 প্লাস 1, আবার ভাগ চিহ্ন আছে, ভাগ সেকেন্ড ব্র্যাকেট পুরোটা, তো ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তো সেকেন্ড ব্র্যাকেটে যেটা পেয়েছি সেটা উল্টে যাবে, তার মানে 3/5। তার মানে থার্ড ব্র্যাকেট থেকে আমরা কি পাবো, আমরা পাবো 1 প্লাস 3/5, তার মানে 5 লসাগু, 5 8/3, 8/5। এবার এটা কি হয়ে আছে, এটা আছে 1-এর নিচে, তাই না? 1 লাস্টে কি আছে, 1 ভাগ আছে, তো 1 ভাগটাকে আচ্ছা রেখে দাও, ভাগ তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী মানে 8/5, তাহলে উল্টে যাবে, 1 ইন্টু করে দিলে উল্টে যাবে 5/8, তো আমাদের শেষে দাঁড়াবে কত, 5/8। এটা আমাদের অ্যান্সার দাঁড়াবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ করো, সহজে পাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। এক্ষেত্রেও অনেক জিনিস যেগুলো আছে, যেমন এই প্রথমটা দেখো, প্রথমটা উপর নিচে যেটা আছে, এটা এটা কাটাকাটি করা যায়, তাই না? মানে 2 4 8 আর 3 11/4, উপরে হচ্ছে 11/4, নিচে কত আছে, 6 1 6, 11/6, এটা উল্টে দাও না, উল্টে দিলে তো গুণ হয়ে যাবে 6/11। এই কাজটা তুমি প্রথমে করতে পারো, প্রথমে করেও নাও। ঠিক আছে? 11 11 কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 3, তো আলটিমেট পাবে 3/2। এই কাজটা আগে হবে কারণ এই কাজটা সংযুক্ত রাশি, এরপরে ভাগ চিহ্ন আছে, তাই না? এই ভাগটাকে উল্টে দিতে হবে, করতে হবে কাজটা, উল্টে দিলে হবে 8/7। এরপর গুণ, গুণ হয়ে আছে এই পুরোটা, এই পুরোটা গুণ করতে পারো, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তুমি করতেই পারো। 12 হবে লসাগু, আর 4 আর 3 যোগ করলে 7, এটা 7/12 পাবে। এরপরে আছে প্লাস, তো প্লাস দাও, প্লাসের কাজ তুমি করতে পারবে না এখন। ঠিক আছে? প্লাস আছে 5/7, 5/7 দাও। ভাগ আর এর আছে, তো এই কাজটা প্রথমে হবে। ঠিক আছে? তো ভাগ চিহ্নটা দাও, এই কাজটা তুমি যদি করে নাও, তো উপরে 9 আর নিচে হচ্ছে 28, তো 9/28। ঠিক আছে? আমি এই ভাগটাকে তুমি গুণ করে দিলেও পারতো, আমি গুণ করে দিচ্ছি এখানে, এটা যদি গুণ করে দিই তো উল্টে যাবে। ঠিক আছে? 28/9 হয়ে যাবে, আমি এই লাইনেই করে দিলাম। এবার যুক্ত আছে, মানে এই কাজটা তুমি করতে পারো, এই কাজটা আলাদাভাবে করতে পারো, দুটি। দেখো এই কাজটা করলে 7 7 কেটে দাও, 2 আর 8 কাটলে 4, 4-এর সঙ্গে এটা কাটলে 3,
3-এর সঙ্গে এই 3 কেটে গেল, মানে এখান থেকে থাকছে 1 প্লাস এটা যদি কাটাকাটি করি আমরা 7 এটার সঙ্গে কাটলে 28 কাটলে 4 আর যাচ্ছে না, তো উপর হচ্ছে 20, 5 আর 20 আর নিচে হচ্ছে 9। তাহলে এখানে লসাগু পাবো 9 আর উপরে 9 আর 20 যোগ করলে 29। ওকে, তাহলে আমরা কি পাবো 3 9 27, 3 9 27 আর 2, তাহলে 3 পূর্ণ 2 এর 9, এটা অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এইভাবে 2 লাইন অ্যান্সার করে নেবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন খুবই সোজা এবং সিম্পল, এই ধরনের অঙ্ক তোমরা বারবার শিখেছো। ঠিক আছে, নিচে গুণ হয়ে আছে 1 আর 2, 2 3, 3 4, 15 16 এভাবে গুণ হয়ে আছে, মানে গ্যাপ কত আছে, 1 1 করে গ্যাপ আছে, এই গ্যাপটা জরুরি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কি করে বের করতে হয় বন্ধুরা, প্রথম যে ভগ্নাংশ দেওয়া আছে 1/1 মাইনাস লাস্টের ভগ্নাংশটা 1/16। এবার এটা সমাধান করবে তুমি, সমাধান কত 16, লসাগু পাবে 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15/16। এই যে গ্যাপ 1 ছিল, গ্যাপটা 1 ছিল, তাই নিচে 1 গুণ করতে হবে। ঠিক আছে, এটা মনে রেখো, গ্যাপ যেটা হবে সেটা নিচে গুণ করতে হয় শেষে, তার মানে সেই 15/16ই থাকছে, এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন 10তম রাশি বলেছে। দেখো 1/7 × 8 প্লাস 1/8 × 9 ডট 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 10তম রাশিটা কত হবে। দেখো 7 থেকে যদি শুরু হয়, 7 যদি 1 নম্বর হয় তাহলে 8, দেখো 2 নম্বর, 2 নম্বরে 8 আছে, 3 নম্বরে 9 আছে, তাই না। তো 10 নম্বরটা কত হবে, 7-এর পরে আরও 9টি যোগ হবে, মানে 10 নম্বর হচ্ছে 16 হবে 10 নম্বর। এটা যদি তুমি খেয়াল করো ভালো করে তাহলে বুঝতে পারবে। 7 থেকে যদি শুরু হয় তো 16তে গেলে 16 পর্যন্ত 10 নম্বর, মানে লাস্ট এটা হবে 1/16 × 17। ঠিক আছে, প্রথম থেকে 7 থেকে শুরু করলে 16 পর্যন্ত যাব। ওকে, এবার সেম জিনিস এখানে গ্যাপ কত আছে, 1 1 করে গ্যাপ আছে, তাহলে প্রথমটা 1/7 মাইনাস লাস্টেরটা 1/17। দেখো 17 7 মানে 119 লসাগু, 7-এর জন্য 17, 17 থেকে 7 বিয়োগ মানে 10, 10/119। গ্যাপ কত করে আছে, 1 করে গ্যাপ আছে, নিচে 1, তো নিচে 1 গুণ করার দরকার নেই, আমরা 10/119ই পাবো, এটাই আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, নিচে কিন্তু 1-এর থেকে বেশি হলে গুণ করতে হবে বন্ধুরা, 1ও গুণ করতে হয় কিন্তু একই আসে বলে আর করছি না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে গ্যাপটা আলাদা দেওয়া আছে, 2 করে গ্যাপ দেওয়া আছে, তাই না, 2 2 করে গ্যাপ দেওয়া আছে, তাহলে কি করব, প্রথম ভগ্নাংশ কি আছে 1/1 মাইনাস লাস্টেতে দেওয়া আছে 1/41। দেখো এখানে 41 আমরা লসাগু পাবো, 41 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 40, নিচে কি হবে, গুণ করতে হবে গ্যাপ, গ্যাপ 2 2 করে 2 গুণ করে দাও, তাহলে কি পাবে, 2 এর সঙ্গে 40 কাটলে 20, তো 20/41, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ 20/41। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। সেম কোশ্চেন আবার রিপিট করেছে, কিন্তু গ্যাপটা আমার মনে হয় একটু আলাদা, 3 3 করে গ্যাপ আছে, 3 এখানে 3 গ্যাপ, এখানটা 3 গ্যাপ, 3 করে গ্যাপ আছে, কই বাত নেই। প্রথম ভগ্নাংশ 1-এর 10 মাইনাস লাস্ট ভগ্নাংশ 1-এর 40। দেখো 40 লসাগু পাবো, 10-এর জন্য 4, 4 থেকে 1 বিয়োগ মানে 3, আমরা 3/40 পাবো। 3/40 গ্যাপ কত ছিল, 3 3 করে গ্যাপ ছিল, নিচে 3 গুণ করে দাও, এই 3 আর 3 কাটলে উপরে 1 থাকবে, তো 1/40, এটা আমাদের অ্যান্সার হবে অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এখানেও আবার সেই একই কোশ্চেন বারবার রিপিট করছে, কিছু করার নেই, অনেকগুলো একই ধরনের কোশ্চেন দিয়েছে। এখানে 4 4 করে গ্যাপ আছে, গ্যাপ হচ্ছে 4 4 করে, তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/1 মাইনাস লাস্টেরটা বলা আছে 1/81, 81 আমাদের লসাগু হবে, 1-এর জন্য 81 থেকে 1 বাদ, তাহলে পাবো 80, গ্যাপ হচ্ছে 4 4 করে, নিচে 4 গুণ করে দাও, তো 4-এর সঙ্গে 80 কাটবে 20, 20/81, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 20/81 অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওহো, আবারও সেম কোশ্চেন। চলো 1 থেকে 6 5 5 করে গ্যাপ আছে, এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, এটার অ্যান্সার আমাকে কমেন্ট করো তোমরা, এর সঠিক উত্তর কত হবে, 59 নম্বর অঙ্কের সঠিক উত্তর আমাকে কমেন্ট করো। ঠিক আছে, চলো নেক্সট 60 নম্বর কোশ্চেন একটু আলাদা এসেছে, এরপরের থেকে যে 61 থেকে 70 নম্বর আমি পরের ভিডিওতে যেটা করব সেগুলোতে আলাদা আলাদা অঙ্ক পাবে। চলো এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, আগে আমি প্রথমে ডিটেলসটা বলে দিই, তারপর তোমাদেরকে শর্টকাটটা বলে দিচ্ছি। দেখো এটা যদি তুমি লসাগু করো, 2 লসাগু হবে, 2 থেকে 1 যোগ মানে উপরে 3 পাবে, তারপর এটা 3 লসাগু মানে ভগ্নাংশে যোগ করে দাও, 3 থেকে 1 4,
তারপরে 4 লসাগু, 4 আর 1 যোগ করলে 5, এইভাবেই চলবে। শেষেরটা 50 লসাগু, 50 আর 1 যোগ করলে 51। কাটছে কোনটা? ওই উপরের 3, তার পরেরটা যদি নাও তো নিচেরটা কেটে যাবে, এটার সঙ্গে তারপরের নিচেরটা কাটবে, তো এটার সঙ্গে তারপরের নিচেরটা কাটবে, এর আগের উপরের সঙ্গে তারপরের নিচেরটা কাটবে, তো থাকবে কি? থাকবে উপরে 51 আর নিচে থাকবে 2। বাস, এটাই হবে আমাদের অ্যান্সার। এবার এইসব ক্ষেত্রে কি করতে হয়? একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা হচ্ছে L ডিভাইডেড বাই F। যদি যোগ বলে L ডিভাইডেড বাই, মানে প্রথমটা করবে আর লাস্টেরটা করবে, বাস, আর কিছু করার দরকার নেই। এবার লাস্টের দেখো উপরে আছে, লাস্টের উপরে, তাহলে লাস্টের উপরটা উপরে দাও, লাস্টের উপরে কত আছে 51, সেটা উপরে দাও। আর ফার্স্টটা নিচে আছে, মানে ফার্স্টের নিচেরটা নিচে দাও, ফার্স্টের নিচে 2 আছে, 2, বাস, হয়ে গেল অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা অ্যান্সার করবে। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমি তোমাদেরকে ফুল কনসেপ্ট দিই প্রত্যেকটি চ্যাপ্টারের, মানে কীভাবে, কেন এবং ধারণা পুরোটা কনসেপ্ট থাকে। সেই সঙ্গে তুমি ডিটেলস অ্যান্সার বের করতে পারবে, অঙ্ক পড়ে কীভাবে অ্যান্সার বের করতে হয় সেটা শিখতে পারবে। সেই সঙ্গে শর্টকাট ট্রিক শিখতে পারবে যাতে করে কম সময়ে অ্যান্সার বের করা যায়, সেটাও তোমরা কিন্তু এই ব্যাচে শিখতে পারবে। ঠিক আছে, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে একটা ব্যাচেই, কারণ 0 থেকে অ্যাডভান্স আমি তোমাদেরকে শিখিয়ে থাকি। লাইভ ক্লাস হয় গুগল মিটে সপ্তাহে 3 দিন, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। এটা 6 মাসের কোর্স, আর 6 মাসের জন্য লাগবে 299 টাকা। বাস, এই টাকা পেমেন্ট করে তুমি 6 মাস ক্লাস করতে পারবে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও বন্ধুরা, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে, যেখানে আমরা 61 থেকে 70 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো। আর একটু শেয়ার করে দিও, যা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও।